আমরা এই মিথ্যা মামলাগুলা যদি প্রত্যাহারের কোনো কথা আমরা পাই, প্রতিশ্রুতি পাই, কাজে কর্মে মিল থাকে, তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করব। যতক্ষণ পর্যন্ত এই আন্দোলনে সুবিচার এই দেশের জনগণ না পাবে, এই বন বিভাগের অসাধু কর্মকর্তাদের শাস্তি না হবে, এতক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। আমাদের সম্মানিত আমরা আপনাদেরকে একটা কথা বলবো, আমরা শান্তি চাই, আমরা শান্তির বাইরে। এই সরকার একটা সরকার অত্যন্ত ন্যায় কথা বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্বের সমাদৃত ব্যক্তি, ওনার সম্মান আমরা খাটো করতে চাই না। আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে শুধু বনের কর্মকর্তাদের প্রতি উৎসাহিত কিছু ব্যক্তি এবং অর্থলোভী ব্যক্তিগণ এই কাজটি করতে আমাদেরকে বাধ্য করেছে। কাজেই এই সমস্ত বনের কর্মকর্তাদের আমরা সুন্দর সুস্থ পরিবেশে ওনারা যেন ফিরে আসতে পারে, ওনাদের শাস্তিমূলক ব্যবস্থা করে ওনাদেরকে সুন্দর পরিবেশে ফিরে আনা হোক। আপনাদেরকে আমার ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আপনারা এই বন বিভাগের অবৈধ হয়রানিমূলক মামলা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য, রক্ষা করার জন্য বন বিভাগের চাঁদাবাজি হয়রানিমূলক মামলা থেকে সাধারণ মানুষকে অব্যাহতি দেওয়ার জন্য, জনজীবনে শক্তি আনার জন্য, বাপদাদার ভিটা রক্ষা করার জন্য সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আমার দাদা যে জমিতে বসবাস করেছে, আমার বাবা যে জমিতে বসবাস করেছে, আমরা যে জমিতে বসবাস করে আসছি, সেই জমিতে শুধুমাত্র চয়েস লিস্টের ভিত্তিতে তারা দখল করতে চায়। তারা আমাদের সে শত বছরের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে উৎখাত করতে চায়। তারা আমাদের শত শত বছরের পুরনো জনপদকে ধ্বংস করে দিয়ে তারা অবৈধভাবে দখলদারিত্ব করে সেই জায়গা দখল করে নিতে চায়। কাজেই আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমি আজকে এই মানববন্ধন থেকে সুস্পষ্টভাবে বলতে চাই, মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয় এবং বালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় এবং সেনাবাহিনীর যিনি দায়িত্বে আছেন, তাদের সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন আমাদের এই ভালুকাতে যত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা হয়েছে বন বিভাগ কর্তৃক, সেই সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং যাতে আর কখনো তারা এই অবৈধভাবে এই মামলা দিয়ে আমাদের সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে, সেই জন্যে আমাদেরকে আশ্বস্ত করতে হবে। এবং জেলা প্রশাসক মহোদয় যদি আমাদেরকে আশ্বস্ত করে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করলেই আমরা আমাদের এই আজকের এই মানববন্ধন প্রত্যাহার করে নিব। সত্যি উপস্থিতি, আমরা কখনো জনগণের সম্পদের উপর ভাঙচুর চালাবো না, গাড়িগুলি ভাঙচুর চালাবো না। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তা দখল নিব এবং দোকানপাট বা গাড়ি ঘোড়ায় আমরা হাত দিব না। আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আজকের এই যে সংস্কারবাদী সরকার, যে সরকার ক্ষমতায় এসে সমস্ত